মৃত্যু কোথায় হবে, কি অবস্থায় হবে, কোন হালতে হবে আমরা কেউ জানি না। এক জমিদার, বিশাল জমি জমার মালিক, কোটি কোটি টাকার সম্পদ তাকে তার শত্রুরা হত্যা করে নদীর মধ্যে ফেলে দিল। নদীর পানিতে ভাসতে ভাসতে 10-20 গ্রাম দূরে গিয়ে সে মারা লাশটা 3 দিন পরে ফুলে ফেঁপে এক গ্রামের মধ্যে ভেসে উঠল। ভেসে ওঠার পর সেই গ্রামের লোকজন এই লাশটাকে পুলিশকে খবর দিল। পুলিশ এসে তদন্ত করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করার ব্যবস্থা করবে। যখন দাফন করবে তখন তার লাশটি দাফন করার জন্য এলাকার মানুষ থেকে চাঁদা তুলে কাফনের ব্যবস্থা করা হবে। অথচ সে কোটিপতি, সে জানে না তার কাফনের কাপড়টা চাঁদা তুলে করতে হবে। ঠিক তদ্রুপ আমাদেরও কারো জানা নাই আমার লাশটা কোথায় গিয়ে দাফন হবে, আমি দাফন কোথায় হব, আমার মৃত্যুটা কেমন হবে, সেটা আমাদের কারো জানা নাই। সেজন্য সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের ঈমানকে নবায়ন করে রাখা উচিত। গুনাহ হলে সাথে সাথে তওবা করে নেওয়া উচিত এবং আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলা এগুলার খাতাটা ক্লিয়ার রাখা উচিত, এগুলো যাতে বাকি না থাকে এবং কারো হক যদি থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে আদায় করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক যুবক মৃত্যুবরণ করার সময় দেখে তার চতুর্পাশে তার মা, তার বিবি, তার সন্তান সন্ততি সবাই কান্না করছে। ওই যুবক তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কাঁদছো কেন? মা কেঁদে কেঁদে বলে, আরে যুবক সন্তান, তোকে লালন পালন করেছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তুই যুবক অবস্থায় আমার খেদমত করবি, আমি চিন্তা করছি তোর যদি কিছু হয়ে যায় আমার খেদমত কে করবে? স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? বলে যে আমি যে কত আশা নিয়ে তোমার হাত ধরে এই ঘরে এসেছি, আমাদের ছোট ছোট সন্তান, তুমি যদি আমাদের রেখে চলে যাও তাহলে আমি তো অকালে বিধবা হয়ে যাব, সেজন্য আমি কাঁদছি। সন্তানরা বলে, বাবা আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা তো এতিম হয়ে যাব, অসহায় হয়ে যাব, সেজন্য আমরা কাঁদছি। তখন ওই যুবক চিন্তা করে এবং বলে, হায় হায়, তোমরা তো সবাই নিজের চিন্তায় কাঁদছো, আমার জন্য তো কেউ কাঁদছো না। আমি তোমাদের জন্য পুরো জীবন পুরো যৌবন খরচ করে ফেলেছি, কিন্তু পরকালের জন্য তো কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই, আমার পরকাল কেমন হবে সেই চিন্তায় তো তোমরা কাঁদছো না, তোমরা সবাই নিজ নিজ চিন্তায়, সবাই নিজ নিজ ধান্দায় কাঁদতেছ। দুনিয়ার মধ্যে এটাই হলো বাস্তবতা। আজকে যদি মারা যায় তাহলে কালকে দাফন করে দিবে, বলবে তাড়াতাড়ি লাশ দাফন করে ফেলো, 2-4 দিন একটু শোক পালন করবে, 4 দিন চালিশা এসব করে তারপর আস্তে আস্তে এক সময় ভুলে যাবে। আপনার বেলায় যেরকম আমার বেলায় সেরকম, সকলের জীবন সেরকম, কেউ কারো কথা মনে রাখবে না। হয়তো প্রথম আপনার সন্তানরা 5 ওয়াক্তে 5 বার যাবে, 2 দিন 3 দিন পর্যন্ত আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, কিন্তু এক সময় দেখা যাবে সপ্তাহেও একবার যায় না কবরের পারে, দোয়ার মধ্যে হাত তুলে একটু বলে না, আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে আমাদেরও অবস্থা হবে। অথচ আমরা পুরো জীবন এই ফ্যামিলির জন্য কাটিয়ে ফেলেছি, কিন্তু আমরা যদি দুনিয়ার মধ্যে থাকতে সেই কবর জগতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করে যেতে পারতাম, তাহলে দুনিয়ার সন্তানের দোয়ার মহতাজ আমাদের আর হতে হবে না। সেজন্য এখনই সময় আমাদের কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। হাঁটতে বসতে সবসময় কলমা পড়বেন। ব্যবসা বাণিজ্য চাকরি যা কিছুই করেন না কেন, তার মধ্য থেকে আমাদের আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলা যথাযথভাবে আন্তরিকতার সাথে আদায় করতে হবে। এমনটা না আজান দিয়েছে, আমি তাড়াহুড়ো করে গেলাম মসজিদে, সেই ইমামের পিছনে ইক্তেদা করলাম, ইমাম কি পড়ছে আমি খেয়াল করি না, ইমাম কি কোন সূরা পড়েছে জিজ্ঞেস করলে আমি বলতে পারি না, কারণ আমার টেনশন ওই দোকানের মধ্যে, দোকান রেখে এসেছি, আমার টেনশন আমি চাকরি অফিস রেখে এসেছি। এই ধরনের দুনিয়ার টেনশন বাদ দিয়ে সম্পূর্ণ একমাত্র একাগ্রতার সাথে আল্লাহর জন্য এসে দাঁড়িয়ে যান। যেই সময়টা ইবাদত করবেন সেটা আন্তরিকতার সাথে করবেন। আর হাঁটতে বসতে কলমার ভিড় করবেন। যদি সবসময় কলমা পড়তে থাকেন তাহলে মৃত্যুর সময় অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে। অথচ আমরা পুরুষরা যদিও মসজিদে এসে কিছুক্ষণ তসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা আছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কলমাটা বলো, কোন দিন তুমি কলমাটা পড়েছো একটু চিন্তা করো, সে চিন্তা করে খোঁজ করে পাবে না, তার জীবনে কোনো কলমার জিকির নেই। অনেক পুরুষরাও আছেন সপ্তাহ মাস বছরের পর বছর চলে গেছে, কোনোদিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজদীদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো কিসের মাধ্যমে? কলমার জিকিরের মাধ্যমে। আপনি যতবার কলমা পড়বেন ততবার আপনার ঈমান নবায়ন হবে। সেজন্য
বেহুদা বসে না থেকে সবসময় কলমার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই মৃত্যু যে কোনো সময় হতে পারে, সেজন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।